ব্রেকিং নিউজ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের জন্য যে অপেক্ষার পালা সেটি আগামীকাল শেষ হচ্ছে। আগামীকাল সোমবার 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে পদ সংখ্যা থাকবে 90,000-এর বেশি এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 35+ যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আপনাদের যতই সনদের মেয়াদ 3 বছর থাকুক, আপনাদের যে প্রার্থীর বয়স সেটি 35-এর কম থাকতে হবে। এই 35 বছর যাদের প্লাস হয়ে গেছে তারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এই শর্তে আগামীকালকে স্কুল পর্যায় 2, স্কুল, মাদ্রাসা এবং কলেজের 90,000-এরও বেশি পদ সংখ্যা নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবার যে দীর্ঘদিনের অপেক্ষা বা প্রত্যাশা সেটি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবে। আপনারা এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে খুবই ভেবে চিন্তে এবং যে প্রতিষ্ঠানগুলোতে আপনারা চয়েস দিবেন সেই প্রতিষ্ঠানের যে পদগুলো রয়েছে সেই পদগুলোকে যাচাই বাছাই শেষেই কিন্তু আপনারা প্রতিষ্ঠান চয়েস করবেন। প্রতিষ্ঠান চয়েস কিন্তু শুরুতেই আপনারা করবেন না, আপনারা কয়েকটা দিন অপেক্ষা করবেন, মাঝামাঝি সময়ে আপনারা প্রতিষ্ঠান চয়েস করবেন এবং প্রতিষ্ঠান চয়েসের ব্যাপারে আপনাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। যারা একেবারেই প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে জানেন না তাদেরকে আমি পরামর্শ দিব যে কিভাবে প্রতিষ্ঠান চয়েস করলে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ হবেন, বা অর্থাৎ আপনাদেরকে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। তার আগে মেধা তালিকা প্রকাশ করবে। মেধা তালিকা এবং যে আপনাদের সনদ, এই দুটাও প্রদান করবে। মেধা তালিকার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে প্রতিষ্ঠান চয়েসটা করতে হবে। এই প্রতিষ্ঠান চয়েসের উপরেই কিন্তু আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরিটা নির্ভর করছে। আপনারা এলোমেলো এবং না বুঝে কাজ করবেন না, তাহলে কিন্তু চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই বিষয়ে আমি বারবার সতর্ক করছি। যাদের মোটামুটি মার্ক আছে, চিন্তায় আছেন যে আমার চাকরি হবে কিনা, তাদের চাকরি হবে যদি সঠিকভাবে আপনারা প্রতিষ্ঠান চয়েসটা করতে পারেন। এই বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব। তার আগে আপনাদের সনদ এবং মেধা তালিকাটা প্রয়োজন। আপনাদের যদি মেধা তালিকাটা দেয় আমি তখন আপনাদেরকে সাজেস্ট করতে পারবো বা আপনাদের মেধা তালিকা আমি তৈরি করে দিতে পারবো। আসলে সবার তো মেধা তালিকা তৈরি করে দেওয়া সম্ভব নয়, তারপরও যারা মানুষের সাথে বা আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে যারা সংযুক্ত আছেন তাদেরকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যারা একেবারেই বুঝেন না তাদেরকে আমি সরাসরি প্রতিষ্ঠান চয়েস করে দেওয়ার ব্যাপারে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আশা করছি এনটিআরসি হেল্প ডেস্ক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।